গত মাসে জেএনজি আন্দোলন, প্রতিবেশী দেশ নেপাল অস্থিরতায় কেঁপে ওঠে। রাজধানী কাঠমান্ডু সহ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে মন্ত্রীদের বাড়ি গাড়িতে ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কিন্তু বর্তমান ছবিটা দেখুন, এই বর্তমান ছবি কিন্তু সেই গত মাসের নয়। বর্তমান ছবি কথা বলছে গত 2 থেকে 3 দিনের। আর সেখানে কিন্তু কাকে দেখা যাচ্ছে? কেপি ওলি শর্মাকে দেখা যাচ্ছে, যেই মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি নাকি আবারও ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে ভিডিও। কাঠমান্ডু সহ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীদের বাড়ি গাড়িতে ভাঙচুর করা হয়। গত মাসের কথা বলছি। অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাপ্রধান দ্রুত দেশের নিয়ন্ত্রণ নেন। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। পরবর্তীতে আন্দোলন কিছুটা সীমিত হলেও গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেন নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি। এ সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের মতো নেপালেও প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে আন্দোলন প্রশমিত হওয়ার পরেই জনসমক্ষে ফিরে আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। যে ছবি কার্যত স্পষ্ট। আমার পাশে ঠিক দেখুন, এক্সক্লুসিভলি দেখাচ্ছি, যেখানে সেই কেন্দ্রীয় যারা রয়েছেন সেখানকার, অর্থাৎ সেখানকার কেন্দ্রীয় কথা বলছি, যারা কমিউনিস্ট পার্টি রয়েছেন তাদের তরফ থেকে আন্দোলন করা হয়। এবং সেখানে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কেপি শর্মা ওলি, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নেপালের, দেশ ছেড়ে যিনি পালিয়ে গিয়েছিলেন জেনজি আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভের মুখে সামিল হয়ে। এবং সরকারি বাসভবন ছেড়ে কাঠমান্ডুর একটি ভাড়া বাড়িতে ওঠেন তিনি। সেখান থেকেই দলের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে শুরু করেন। আন্দোলন ধীরে ধীরে গোছাতে শুরু করেন। স্পষ্ট বার্তা দিচ্ছেন তিনি দেশ ত্যাগ নাকি করেননি, কিন্তু কোথায় গিয়েছিলেন খুঁজে তো পাওয়া যায়নি। এদিকে সীমান্তবর্তী সীমারা বিমানবন্দরের কাছে টানা কয়েকদিন ধরে পুলিশের সঙ্গে ঘটনাও সামনে আসে, সংঘর্ষ চলছে। এবং সেখানে এই কমিউনিস্ট পার্টির সদস্যরাই মূলত কিন্তু এক প্রকার সংঘর্ষে জারি হয় এবং দুপক্ষের মধ্যে বাদানুবাদ, হাতাহাতি ঘটে। যে ছবি আমরাই দেখিয়েছিলাম কেটিভি বাংলায়, যেখানে কিন্তু ছবি উঠে এসেছিল। ওই এলাকায় ইতিমধ্যে জারি করা হয় কারফিউ। তবুও রাজধানীতে ভিন্ন ছবি। ইউএমএমএলএ কর্মী, অর্থাৎ এই সমস্ত কেপি ওলির কমিউনিস্ট পার্টির সদস্যরা, কর্মীরা, সমর্থকেরা একের পর এক মিছিল এবং সমাবেশ থেকে বেশ কয়েকটি সরাসরি যোগ দেন কেপি ওলি শর্মা নিজেও। আর যে ছবি কার্যত স্পষ্ট দেখুন, ভাইরাল হয়েছে ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা, যদিও এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে স্পষ্টত কেপি ওলি শর্মাকে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রশ্ন উঠছে এখানেই, আবারও কি কোথাও সেই যে আন্দোলনের ঝাঁজ উঠেছিল গত মাসে, আবারও যে ধীরে ধীরে রাজনৈতিক একটা সরগরম পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে, আবারও কি নেপাল কার্যত সেই সরগরম পরিস্থিতির ঠেকবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আমরা আরও কথা বলি, আপডেট নিই। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি, কথা বলি, এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবে। সঙ্গে রয়েছে অংশুমান। অংশুমান, একেবারে দেখো ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে ভিডিও। গত মাসের জেনজি আন্দোলনের পর থেকেই বাধ্য হয়ে পদত্যাগ করতে বাধ্য হন, দেশ ছেড়ে পালিয়ে যান কেপি ওলি শর্মা, সাবেকি প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমানে যে ছবি কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, আন্দোলনে মিছিলে যোগ দিচ্ছেন কেপি ওলি শর্মা, ছবিটা কি স্পষ্ট? কেননা ভাইরাল হতে শুরু করেছে, যদিও আমরা সত্যতা যাচাই করিনি। আপডেট কি উঠে আসছে অংশুমান? দেখো, গত মাসখানেক আগে যে নেপালে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল এবং জেনজির আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা, এবং দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করে গিয়েছিলেন বলে খবর ছিল। কিন্তু গত কয়েকদিনের আবার যেভাবে সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে আবার সংঘাতে জড়িয়ে পড়েছে জেনজির সঙ্গে পুলিশের, এবং বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করেছিল নেপাল পুলিশ, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিলেন তিনি হচ্ছেন নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি। এবং সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু একটি নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন, এবং তারপর থেকে কিন্তু নেপালে একটি অন্যান্য রাজনৈতিক দলগুলো কত তাড়াতাড়ি নির্বাচন করা যায় কিভাবে তার প্রস্তুতি নিচ্ছিল। এবং গত দুদিন থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সিপিআই এমএল, অর্থাৎ যে যারা বামপন্থী রয়েছেন, যাদের বিরুদ্ধে আন্দোলন ছিল জেনজি, সেই বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা, তিনি কিন্তু সরাসরি মিছিলে বেরিয়েছেন। অর্থাৎ একটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই মিছিলের লোক সংখ্যা দেখে, সেই লোক দেখে
যে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত বামপন্থীদের সঙ্গে অর্থাৎ কেপি ওলির সঙ্গে কিন্তু বেশ কিছু লোকজন রয়েছে, তা না হলে তারা মিছিলটা করবে কি করে। স্বাভাবিকভাবেই এই যে মিছিল, এই মিছিলের যে জনসমাগম দেখে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি জেএনজির যে আন্দোলন ছিল সেটা কি সঠিক ছিল না? জেএনজির আন্দোলন যে ছিল যে দুর্নীতির বিরুদ্ধে, যে দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য তারা কেপি শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, কেপি শর্মা পদত্যাগ করেছিলেন, তাহলে কেপি শর্মা আবার আন্দোলনে আসছেন। তাহলে যদি সামনে নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, সেখানে কিন্তু কেপি শর্মাকে আবারও কিন্তু নির্বাচিত হলেও হতে পারেন। এখন সেটা হবে কি হবে না সেটা তো পরবর্তী বিষয়, কিন্তু কেপি শর্মা তার দল যে এখনো শক্তিশালী রয়েছে সেটা কিন্তু এই মিছিলের ছবি দেখেই পরিষ্কার। কিন্তু অংশমান সামনেই তো নির্বাচন রয়েছে, যেমনটা তুমি বললে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মার্চেই ঘোষণা করা হয়েছে নির্বাচন। কিন্তু তার আগে দেখো যে পরিস্থিতি, যে করাপশন, যে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠেছিল, জেএনজি আন্দোলনে নেমেছিল, এবং কোথাও কি মনে হচ্ছে নেপাল শুধুমাত্র নয়, সীমান্তবর্তী এলাকাগুলো আবারও সেই উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে মূলত ক্রসিং পয়েন্ট পর্যন্ত বন্ধ হতে পারে? কেননা যে ছবি কার্যত, যার বিরুদ্ধে লড়াই ছিল, যার বিরুদ্ধে প্রতিবাদ ছিল, তিনি এবার ফিরে এসেছেন সমক্ষে, এবং এরপর হয়তো উত্তাল হতে পারে আরও পরিবেশ নেপাল জুড়ে। দেখো, উত্তাল হতে পারবে কিনা, কিছুদিন আগেই কিন্তু আবার সেই এই যে বামপন্থীদের তাদের মিছিল যাচ্ছিল, সেই সময় মিছিল যাওয়ার সময় প্রতিবাদ করে স্থানীয় জেএনজির যুবকরা, এবং নতুন যুবদের সঙ্গে সেই প্রতিবাদে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত হওয়ার পর সেখানে কারফিউ জারি করা হয়, কয়েক জায়গায় পুলিশকে লাঠিও চার্জ করতে হয়। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু পার্শ্ববর্তী রাজ্য নেপাল, সেই কারণে আমাদের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কড়া নিরাপত্তা অবশ্যই আছে। এবং আমরা এর আগেও দেখেছিলাম, আগেও যেন নেপাল অশান্ত হয়েছিল, সীমান্তগুলো সিল করে দেওয়া হয়েছিল, অর্থাৎ এপার থেকে যেমন ওপারে নেপালে কেউ যেতে পারছিল না, নেপাল থেকে এপারেও কেউ আসতে পারছিল না। কাজে সেই ধরনের অস্থিরতা পরিস্থিতি হলে আবারও কিন্তু বর্ডার সিল হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেভাবে মিছিলটা দেখা গেছে, যে গত দুদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কেপি ওলি শর্মা যেভাবে মিছিল করছেন, মিছিলে হাঁটছে, জনসমর্থন নিয়ে আসছেন, সেখানে কিন্তু আবার একটা নতুন করে সংঘর্ষের হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। গৌরব, বেশ, নজর থাকবে, আপডেট রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখুন এই ছবি কার্যত, দেখুন সরাসরি দেখা যাচ্ছে কেপি ওলি শর্মা হাত নেড়ে, এবার সাবেক প্রধানমন্ত্রী হাত নেড়ে সমর্থন করছেন কর্মী সমর্থকদের। আর কার্যত ছবি, তাকে ঘিরে কিন্তু একটা উচ্ছ্বাস, উন্মাদনা, উল্লাস লক্ষ্য করা যাচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে। কারণ নেপালের যা পরিস্থিতি হয়েছিল, কয়েদিখানা ভাঙচুর থেকে শুরু করে, সংসদ পার্লামেন্ট ভাঙচুর থেকে শুরু করে, অফিস কাচারি, কোর্ট কাচারি ভাঙচুর থেকে শুরু করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা নেপালের। আর সেখানেই ফিরে এসেছেন এবার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে সেই ভিডিও। যদিও এই কমিউনিস্টের প্রধান মুখ, বামেদের প্রধান মুখ কেপি ওলি শর্মা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার ব্যানার সহ, পোস্টার সহ রীতিমতো কিন্তু মিছিল করেছেন কমিউনিস্টরা। এবং সেই মিছিলকে ঘিরেই যারা জেনজিরা মূলত একেবারে আন্দোলন করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তারা মিছিলে বাধা দেয়। দুপক্ষের বাদানুবাদে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বেশ দুদিন আগের কথাই বলছি, দুদিন আগেও রণক্ষেত্র প্রস্তুতি হয়, পুলিশের তরফ থেকে লাঠিচার্জও করা হয়, একে অপরকে ইট পাটকেল ছুটতে দেখা যায়, এবং এই কমিউনিস্টদের সঙ্গে জেনজির একটা আন্দোলন হয়। আবারও জেনজিদের আন্দোলন দেখা গিয়েছিল নেপালের রাস্তায়, বড়া এলাকায়। আর এবার দেখুন সরাসরি হতে শুরু করেছে ভাইরাল যে ছবি, নেপালে অস্থিরতায় কেঁপে ওঠে গোটা নেপাল, বিক্ষোভ হয়, জেনজিদের বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হয় কেপি ওলি শর্মার সরকার। এবং কেপি ওলি শর্মার সরকার রীতিমতো দুর্নীতিতে, করাপশনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আওয়াজ উঠে উঠে, এবং সেখানেই সেই অভিযোগের ভিত্তিতে পদত্যাগ করে দেশ ছেড়ে নাকি পালিয়ে যান। কিন্তু এখন বর্তমানে কেপি ওলি শর্মার একটা দাবি উঠে আসে সূত্র মারফত, তিনি নাকি দেশ ছেড়ে পালাননি, তিনি নাকি এখানেই কোথাও ছিলেন, দেশের অভ্যন্তরেই কোথাও ছিলেন। আর সেখানে এবার আরও জোরালো হচ্ছে সেই রাজনৈতিক অবস্থান। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে নেপালে খুব শিগগিরই নির্বাচন হতে পারে। আর সেই সম্ভাবনা মাথায় রেখেই আবারও সংগঠনকে শক্তিশালী করার পথে হাঁটছেন ওলি। লক্ষ্য একক, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন। এই মিছিল এবং সমাবেশগুলোই প্রমাণ করছে আন্দোলন থেকে পরবর্তী অস্থিরতার মধ্যেও নেপালের সাধারণ মানুষের এক বড় অংশ এখনও তার পাশে রয়েছে। কেননা ছবি একদম স্পষ্ট, যে ছবি কার্যত লক্ষ্য করা যাচ্ছে, তাকে সিকিউরিটি দিয়ে, তাকে নিরাপত্তা দিয়ে সাধারণ মানুষ নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে। আর তারপর থেকে ভাইরাল হতে শুরু করেছে ভিডিও। এখন দেখার বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে নেপালে, পরবর্তীতে এখন কেপি ওলির সরকার, প্রাক্তন সরকার রীতিমতো ফিরে এসছেন, এবং আবারও রীতিমতো উত্তাল পরিবেশ তৈরি হয় কিনা, আবারও জেনজিরা প্রতিবাদে নামেন কিনা। কেননা যার বিরুদ্ধে আওয়াজ ছিল, যার বিরুদ্ধে লড়াই ছিল, যার বিরুদ্ধে মূলত সমস্ত কিছু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি যখন ফিরে এসেছেন, কার্যত আবার তো উত্তাল হওয়ার কথা।
গত দুদিন আগেও যে ছবি কার্যত ধরা পড়েছে। আর এবার মনে করা হচ্ছে আবারও নিজের সংগঠনকে শক্তি করতে, একযোগে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতেই ফিরে এসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার ওলি সরকার।